সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। লং মার্চ ফর গাজা ভার্সেস কৃষি গুচ্ছর পরীক্ষা। আপনারা অনেকে জানেন যে লং মার্চ ফর গাজা অর্থাৎ গাজায় যে নির্বিচারে মানুষ হত্যা, শিশু হত্যা চলছে, তার বিরুদ্ধে 12 তারিখ লং মার্চ ফর গাজা, গাজার পক্ষ নিয়ে একটি বিশাল সমাবেশ মিছিল হতে যাচ্ছে। আর এই দিনটাতেই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? লং মার্চ ফর গাজাকে যারা কেয়ারফুলি নেবেন না, তারা কিন্তু কৃষিগুচ্ছে ভর্তিতে অ্যাটেন্ড করতে পারবেন না। যদিও বিভিন্নভাবে আপনাদের অ্যাওয়ারনেস করা হয়েছে, তবু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব যে কি করবেন আপনারা লং মার্চ ফর গাজাকে উপেক্ষা করে কিভাবে আপনারা পরীক্ষাটি সুন্দরভাবে দিবেন। যারা শুধুমাত্র আহ, আহ, ভর্তি ক্যান্ডিডেট অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন না, তারা লং মার্চ ফর গাজায় অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন। কারণ বিশ্ব বিশ্ব মুসলিমরা সবাই জেগে উঠেছে গাজার এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে। তো যারা পরীক্ষা দিবেন না, তারা অবশ্যই লং মার্চ ফর গাজায় জয়েন করবেন এই মিছিলে। আর হচ্ছে যে যারা কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, অর্থাৎ 12 তারিখে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, তারা কি করবেন লং মার্চ ফর গাজাকে উপেক্ষা করে কিভাবে পরীক্ষা দিতে যাবেন, এই রিলেটেড আজকের এই ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা 12 তারিখ। আমরা সকলে জানি 12 তারিখ অ্যাডমিটও ডাউনলোড করেছি। যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, লাস্ট মুহূর্তে এসে বিগত সালের প্রশ্নগুলো থেকে আহ, ধারণা নিতে পারেন। বিগত সালের প্রশ্নগুলোর ক্যাটাগরি কিরকম ছিল, কোন প্রশ্নগুলো থেকে কোন অধ্যায় কোন টপিকস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, ওই টপিকস গুলো পড়তে পারেন। তো এই হচ্ছে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ। আর হচ্ছে যে কৃষিগুচ্ছের টোটাল সিট সংখ্যা যাদের অজানা, টোটাল সিট সংখ্যা হচ্ছে 3863টি। লং মার্চ ফর গাজার কারণে কিন্তু বাস, রিক্সা, উবারের মতো যান চলাচল সীমিত থাকবে। অর্থাৎ আপনি আহ, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে গেলে যে যানবাহন গুলা ইউজ করেন, যেমন বাস, রিক্সা, উবারের মতো মোটরসাইকেল, এই যানবাহনগুলো দেখা যাচ্ছে যে লং মার্চ ফর গাজার কারণে চলতে ব্যাঘাত ঘটবে। ট্রাফিক সিগনালে বসে থাকতে হবে ঘন্টাকে ঘন্টা। সেক্ষেত্রে আপনি কিন্তু কৃষিগুচ্ছের পরীক্ষায় কি করতে পারেন? অ্যাটেন্ড নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লং মার্চ ফর গাজার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনার যে সেন্টার, অর্থাৎ আপনাকে তো অলরেডি অ্যাডমিটের মধ্যে লিখে দেওয়া হয়েছে কোন সেন্টারে আপনার পরীক্ষা, কোন টাইমে পরীক্ষা শুরু হবে, কয়টা থেকে কয়টার মধ্যে পরীক্ষা শেষ হবে, এই বিষয়ে তো আপনি অ্যাটলিস্ট অবগত আছেন। এখন কথা হচ্ছে আপনি কি করবেন। আপনার পরীক্ষার সেন্টার থেকে নিকটস্থ এরিয়ার মধ্যে আপনি অবস্থান করবেন। বিশেষ করে আগামীকাল 12 তারিখ আপনার পরীক্ষার, আমি আবার বলছি, আপনার পরীক্ষার সেন্টার থেকে নিকটস্থ এরিয়াগুলোতে অবস্থান করবেন। না হলে আপনি, হতে পারে যে আপনার লং মার্চ ফর গাজার কারণে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতেই পারলেন না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাদের অনেক ভালো একটি প্রিপারেশন আছে কৃষিগুচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই যে সেন্টারে পরীক্ষা হবে তার আশেপাশে এরিয়ার মধ্যে থাকার চেষ্টা করবেন। অথবা খুব ভোরে বের হয়ে যাবেন, আহ, কয়েক ঘন্টা আগে বের হয়ে যাবেন, যাতে আপনি সেই লোকেশনে পৌঁছাতে পারেন। আর যদি এমনটি হয়ে যায় যে নির্দিষ্ট লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে আপনার নির্দিষ্ট টাইমের যে টাইমে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই টাইম ওভার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যে অ্যাওয়ারনেসটি দিচ্ছি, এটি হচ্ছে নিকটস্থ এরিয়াতে থাকবেন। যে সেন্টারগুলোতে পরীক্ষার সিট পড়েছে আপনার নিকটস্থ এরিয়াতে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনি যথাসময়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। আর যারা কৃষিগুচ্ছের পরীক্ষা দিচ্ছেন, তাদের সকলের জন্য শুভকামনা। কৃষিগুচ্ছের একটি সিট আপনারা কনফার্ম করে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে যান এবং সুন্দর একটি ক্যারিয়ার গড়ে তুলুন। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ এডুকেশনাল রিলেটেড ভিডিও আপলোড করাই আমাদের এই চ্যানেলটিতে প্রধান কাজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।